মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। অনেকে ওই কালিমা খতম করে, অনেকে কোরআন খতম করেন, এরকম বিভিন্ন রকম খতম আছে। তো এই যে কালিমা খতম, সোয়াল একবার কালিমা পড়লে অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে। প্রিয় ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেগফার করবেন, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন। এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য। আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। কিন্তু ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়াল আকবার হোক, আর যাই হোক না কেন, যত রকমের খতম আছে, কোন প্রকার খতম, মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো, এর কোন কালচার সিস্টেম, এর কোন পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই। যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এক হলো তিনি যদি কাউকে কোনো এলেম শিখায় যান, তাহলে সেই এলেম অনুযায়ী সে আমল করলে তিনি এটা সওয়াব পেতে থাকেন। আরেকটা হলো তিনি যদি কোনো সদকায়ে জারিয়া রেখে যান, কোনো দান করে যান, যে দানের উপকারিতা চলতেছে, টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে, তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন। 3 নম্বর হলো তার যদি কোনো কি থাকে, নেক সন্তান থাকে, যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে, তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন। এই তিনটা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই। নবী আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন, মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ। আপনি যত খতম পড়েন তার অ্যাকাউন্টে কোনো সওয়াব যুক্ত করার কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা, যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই। আপনি নিজে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে? ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো? আমার আব্বার জন্য আমার কান্না আসবে। এজন্য সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা একটা উত্তর দেন তো, বিষ্ণু ঈসা ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? হয় নাই। ফাতেমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হুসাইন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে? না। প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে আল্লাহর আরশে যেইভাবে পৌঁছবে, আমরা দোয়া করলে এইভাবে পৌঁছবে। ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন দিয়েছেন আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নম্বর কায়দায় লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য, জীবন যাদের আছে তাদের জন্য। আল্লাহ তাআলা এখানে হুদাল লিন্নাস দিয়ে জানিয়েছেন কোরআন হেদায়েত দেবে জিন্দা মানুষদের। জীবিত যতদিন আছে আপনার জন্য কোরআন লাগবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে পড়া, বোঝানো, আমল করা এই সিস্টেম আজ দিন দিন উঠে যাচ্ছে। যা করবেন কোরআন নিয়ে করেন মরা মানুষের জন্য। 3 দিন 7 দিন 40 দিন 1 বছর 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 বের করেন, অসুবিধা নেই। যা জীবনটা কোরআনের উপরে চলে নাই, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর আপনি কবরের পাশে বসে বসে কোরআন পড়ছেন, তোর কবরের আযাব কমবে না বাড়বে? সুতরাং কোরআনে কারীম যদি জিন্দা মানুষদের সামনে পড়ানো হয়, বোঝানো হয়, আমল করানো হয়, সে সিস্টেম চালু করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে পাশে কোরআন মাজিদ পড়ছেন। মরে গেছে তখন কোরআন বক্সে দিয়েছে। 5টা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে কোরআন মাজিদ পড়ে বক্সে দাও। ধর্ম পাগল হয়ে গেছে। মরা মানুষের জন্য 2টা পথ আছে। একটা পথ হলো মুখে দোয়া, কিছুই যদি না জানি তাহলে বলবো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই বিশাল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দাও। আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে। হুঁশিয়ার মানুষেরা শোনো, আত্মা বের হয়ে গেলে চক্ষু খোলা থাকবে। ওই যে আত্মা চলে গেল, এবার দেহ থেকে আত্মা বের হয়ে গেছে, এই দেহ চক্ষু বন্ধ করতে পারবে না। যার জন্য যারা পাশে থাকে তাদেরকে চক্ষুটা বন্ধ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শরীর গরম আছে ততক্ষণ পর্যন্ত বন্ধ করলে বন্ধ থেকে যাবে। শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি বন্ধ করলে আর বন্ধ হবে না। আপনি পাশে বসে আছেন, আপনি শুধু বলেন, আল্লাহ নবী বলছেন লাক্কির
লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও, খালি পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, কোনো সমস্যা নেই। তবে ঘন ঘন বলো, পাশে বলতে বলবো না। আব্বু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে নয়। কেননা খুব কঠিন অবস্থায় আছে, চট করে বলে দিতে পারে, যাও আমি বলবো না, এটা বলে দিতে পারে। আপনি বলতে বলবেন না, পাশে খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মরলেও কোরআন, বাঁচলেও কোরআন। আর যদি জানি তাহলে জানাজার দোয়াগুলো পড়বো। আর একটা বাপ মায়ের পথ হলে এই তার নামে দান খায়রাত করা। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতো, তা আমি যদি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? তাহলে নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম। তাহলে এতে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করা যায়, হাদিস বুখারী মুসলিম। বাপ মারা গেছে, এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়িয়ে দাও। এই ছেলে শোনো, মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটছিলেন, দেখছেন একটা খেজুর পড়ে আছে, বুখারী মুসলিম। খেজুরটা তুলে হাতে নিয়ে বলছেন, হ্যাঁ লাবান তাকুনা মিনাস সাদকা, তুমি যদি সাদকার খেজুর না হতে তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম। আমার আশঙ্কা হচ্ছে কেউ মনে হয় জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, সেটা তুমি হতে পারো জাকাতের, সেই জন্য আমি তোমাকে খাচ্ছি না। জাকাতের খেজুরের পাশে হুসাইন বসে আছেন, একটা খেজুর তেলে হুসাইন মুখে দিয়ে দিই, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কিক কিক, বের করো বের করো। এই তুমি জানো না আমরা জাকাত খাই না, সাদকা খাই না, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সে খায় না, তুমি জানো না ইন্না সাদকাতা আওসাকুন নাস, জাকাত হচ্ছে মানুষের ময়লা। তুমি কি করে জাকাতের খেজুর মুখে দিলে? তোমার বাপ মারা গেছে, এলাকাবাসীকে দাওয়াত দিয়েছো, সবাই গাড়িতে করে ট্রলারে এসেছে, আর কত স্পিড বোট নিয়ে এসেছে, তোমার বাপের গরুটা জবাই করে খাওয়িয়ে দিলে, বলো তো এটা মানুষের ময়লা সবার জন্য খাওয়া হলো? ফকির মিসকিনে খেতে পারে, সেটাই ধনী মানুষগুলো কি করে খেতে পারে? ধর্ম কি সৌদিও থেকে আস্তে আস্তে এখানে পাগল হয়ে গেছে। মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাওয়াত করা আমাদের সমাজে খুবই প্রচলিত, আমরা দেখি। এটা আসলে কতটুকু ঠিক হবে? এটা এক অর্থে খুব ভালো ঠিক, সেটা হলো কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠান, তা তো না, কোরআন তো মৃতরা শুনবে। যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে, জীবনে কখনো কোরআন শোনার সময় হয়নি, এখন অবসর আছে, কবরে যে অবসর, এই জন্য আমাদের দেশে কিন্তু কোরআন শোনা শুরু হয় মরার পরে এবং কবরের অবসর সময় নির্বিচ্ছিন্ন ভাবে কোরআন শুনবেন। একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে, উনি কোরআন শুনবেন। ইসলাম আল্লাহ কোরআন দিয়েছিলেন, জীবিত মানুষ কোরআন শুনবে, কোরআন তার হৃদয়কে জীবন্ত করবে। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, যে লোক মৃত ছিল আমি তাকে জীবন দিলাম, তাকে নূর দিলাম। কোরআন আমাদের জীবন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, তো দোয়া যে আমাদের হৃদয়কে তুমি বসন্ত দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ, কোরআন আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দাও। আমাদের জীবিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন। কোরআন আমরা শুনবো, বুঝবো, হৃদয় নাড়িয়ে ক্রন্দন করে বিগলিত শিহরিত শরীর নিয়ে আমরা পড়বো, এর নাম কোরআন পড়া। বড় দুঃখের কথা যে জীবন ভোর কোরআন শুনলাম না, শুধু দুনিয়ার গান শুনলাম, বাদ্য শুনলাম, রাজনীতি শুনলাম, খবর শুনলাম, অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম, কোরআন বিরোধী গল্প করলাম, উপন্যাস শুনলাম, নাটক শুনলাম। মরার পরে এখন আমি কোরআন শুনবো, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। বড় কষ্টের। দ্বিতীয় কথা হলো মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনান? প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত না, মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি, সাহাবীরা শোনাননি। হাজার হাজার সাহাবী মৃত্যুর নবীজি জীবদ্দশায় তারা কেউ করেননি। কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা এটা কোরআন নিয়ে উপহাস করা, তারপরও পয়সার বিনিময়ে। এমন নয় যে মৃত ব্যক্তির সন্তানরা কোরআন তারা নিজেরা আবেগ নিয়ে পড়ছে না, তা না, পয়সার বিনিময়ে কেউ কিছু। এটা পুরোহিত তান্ত্রিক ব্যবস্থা। আর ইসলামে কোনো পুরোহিত তন্ত্রই কেউ কারো ধর্ম করে দিতে পারে, শিক্ষা দিতে পারে। আপনি গুনাহ করেছেন, আমাকে বলবেন, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, এটা সিস্টেম খারাপ জিনিস কিছু হতে পারে। বরং আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আমি আপনাকে বলতে পারবো যে এই বাক্য দিয়ে এইভাবে তওবা করলে বাস একটু। কাজেই যে ব্যক্তি মনের আবেগে বিগলিত হৃদয়ে তার আপনজনের জন্য কোরআন পড়ছে, তার এই কোরআন পড়া কাজে লাগবে কিনা এটা নিয়েই কথা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মৃত ব্যক্তির জন্য কোরআন পড়েননি। একটা ঘটনা দুর্বল সনদে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত কর্ম হিসেবে বর্ণিত। সেটা হলো যে তিনি মৃত্যুর পরে কবর দেওয়ার সময় একজনকে বলছিলেন সূরা বাকারার প্রথম এবং শেষ অংশ পড়তে, শুধু ওই শুনতে। এটা যদি আব্দুল্লাহ ইবনে ওমরের কর্ম হয়েও শুধু দাফনের সময় কোরআন পড়ার কথাটা আসছে, এবং এটা দুর্বল সনদে। এটা একজন সাহাবীর একান্ত একটা ব্যক্তিগত কর্ম। হাজার হাজার লক্ষাধিক সাহাবী মৃত্যুবরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আপনি কোথাও খুঁজে পাবেন এরকম। এই বিষয়টা সুন্নাহ বিরোধী, রাত
কর্ম হিসেবে সমাজে প্রচলিত হয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান দিয়েছেন এটা বান্দার কল্যাণের জন্য। আপনি মহব্বত এসে কোরআন পড়বেন, দোয়া করবেন, আপনি উপকৃত হবেন, পিতামাতা উপকৃত হবেন, এটা আপনার হৃদয় পিতামাতার কল্যাণ। আপনি আমাকে পয়সা দিলেন, আমি পড়লাম না পড়লাম, আপনার হৃদয় নরম হলো না, আপনিও সওয়াব পেলেন, আর পয়সার বিনিময়ে কাজ করলাম, আমিও সওয়াব পেলাম না, আমি টাকাটা পকেটে করে চলে গেলাম। এই যে মরা মানুষদের জন্য কোরআন শোনানো, এটা কোরআনের অপমান। ওইখানে অনেক সময় নাপাক থাকে, মানুষ আসছে, কাঁদছে, কেউ কিন্তু কোরআন শুনছে না, একমাত্র মৃত ব্যক্তি আদবের সাথে শুয়ে যেটুকু শুনছে, যদি কেউ মনে করে সে শুনছে, আর কেউ শুনছে না। সবাই কিন্তু কান্না কাটা অন্যান্য কাজে। আর কোরআন এইভাবে পড়া কেউ শুনবে না, কিন্তু কোরআন হিসেবে আর এই জন্য মৃত ব্যক্তির মৃত্যুর আগে, মৃত্যু শয্যায় থাকা অবস্থায় সূরা ইয়াসিন পড়ার কথা একটা দুর্বল সনদের হাদিস। কিন্তু মৃত্যুর পরে আর কোনো কোরআন তেলাওয়াত নেই, শুধু তার জন্য দোয়া, তার রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া।